আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসেন আজকে পেঁপে গাছ কাইটা ফেলাবো, কাটবো না মানে উঠে নিয়ে যাবো, উঠে নিয়ে অন্য জায়গায় আমরা ট্রান্সফার করবো। আজকে চলেন দেখা যায়। এটা হচ্ছে এখানে দুইটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ আর হচ্ছে এই একটা পেঁপে গাছ। আমরা এই পেঁপে গাছটা কিনে আনছিলাম, এটা কিনে আনছিলাম আর এটা হচ্ছে বিচি লাগাইছিলাম আমরা। তো এখানে তো দেখেন বিষয়টা, এই যেটা কিনে আনছিলাম এটা মানে এই পর্যন্ত বড় হয়েছে, আর এটা হচ্ছে কিনে আনছিলাম। তো এটা মাশাআল্লাহ সরি, এটা বিচি থেকে বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ এটা খুব বেশি হয়েছে। তো একটা জায়গার মধ্যে তো দুইটা লাগানো যাবে না, একটা আমরা এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি। অনেক রোদ এখানে, সকালের রোদ তো চোখে পড়তেছে, তাকাইতে পারতেছি না। তো চলেন আমরা এটাকে ট্রান্সফার করি। আবার দেখেন এখানে লেবু গাছ আছে মাশাআল্লাহ। এই যে দেখাও লেবু গাছটা, এই যে লেবু গাছ। লেবু গাছটা আমরা একটু সাইডে রাখি, পরে আমরা নিয়ে লাগাই ফেলবো। বাবা, লেবু গাছের শিকড় তো অনেক নিচে দেখা যায়। ওহ, লেবু গাছ কাইটে গেছে, মনে হয় না এটার হবে। যাই হোক, আমরা এখন পেঁপে গাছটা তুলি। জানি না আসলে আমরা যে ট্রান্সফার করতেছি তারপরে এটা হবে কিনা, জীবিত হবে কিনা। আপনাদের দোয়া চাই যাতে এটা মানে জীবিত হয়, কারণ গাছটা খুব অনেক আশার একটা গাছ। আমরা অন্য জায়গায় এটাকে ট্রান্সফার করব। চলো আমরা এটা নিয়ে যাই। গাছটা মাশাআল্লাহ হয়েছে। আহ ওই ছেড়ে দাঁড়াও এদিকে। তো গাছটা দেখো খুব বড় হয়েছে না, আর সবুজ একদম। আমরা এটা এখানে লাগাই, এই ক্যারেটের মধ্যে আমরা এটাকে স্থাপন করতেছি। বিসমিল্লাহ। তো আশা করি হবে ইনশাল্লাহ। তো আর আপনাদের দোয়া চাই যেন এই গাছটা হয়ে যায়, কারণ অনেক সময় কিন্তু গাছ হয় না, ট্রান্সফার করলে অনেক সময় গাছ মরে যায়। তো আমরা এটার মধ্যে একটু সার দিয়ে দিব। আর সার দিলে দুই তিন রকমের সার আছে, তো সেই সারগুলো আমরা এখন দিব। সারগুলো দিলে হবে কি যে খুব দ্রুত একটু এটা বড় হবে ইনশাআল্লাহ। আর এই মাটিটা খুবই উর্বর আছে, এখানে আমরা অন্যান্য গাছ ছিল। তো আল্লাহ তাআলা বরকত দান করুন যেন হয়ে যায়। আর আপনাদের মতামত কি, এটা কি আসলে হবে কি না জানাবেন। আর এটা হইলে, ফল হইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, পেঁপে হইলে, কারণ গাছটা একটু বড় সড়ো হয়েছে। তো আশা করা যায় এটা খুব দ্রুতই হয়ে যাবে। এই মাটিগুলো আমরা এখানে দিয়ে দিই, হ্যাঁ কিছু মাটি দিয়ে দিই, কারণ এখানে মাটি শর্ট আছে। শিকড়গুলো দিয়ে দিই নাকি? শিকড় দিব না? আচ্ছা, শিকড় না দিলে ফ্রেশ মাটিটা দিই। তো যাই হোক, এখানে এই যে যত রকমের বাসার পচা টচা ময়লা আছে আপনারা সব এই গাছে গোড়া দিতে পারেন। তাহলে হবে কি, গাছগুলো খুব দ্রুত বড় হবে। আমাদের বাসায় যত পচা মানে তরকারি কাটার পরে যে ময়লাগুলো হয় সেগুলো কিন্তু আমরা এই যে বিভিন্ন গাছের গোড়ায় দিই, সেগুলোকে পচায় নিতে হবে। পচায়া তারপরে আমরা গাছের গোড়ায় দিই, ঠিক আছে? আর এই পাশটা একটু খালি রাখছি, এই যে চতুর্পাশে, যাতে আমরা এখানে আমরা এই ময়লাগুলো দিতে পারি। হ্যাঁ, তো আমার মনে হইতেছে খুব দ্রুতই ফল আসবে এটার মধ্যে। আর ফল আসলে তো আমরা সকলেই খাবো ইনশাআল্লাহ। আর দেখা যাচ্ছে যে আপনাদেরকে জানাবো যে কখন ফল হয়। এই যে এখানে কি কি দেখা যাচ্ছে কে জানে। ফল মনে হয় আসে নাই, দেখেন তো, দেখাও তো একটু ক্যামেরা দিয়ে যে এখানে আছে। এটা কি মানে ডাল ছাড়তেছে না ফল ছাড়তেছে কে জানে। তাও সঠিক বুঝতে পারতেছি না যে এটা আসলে কি ডাল না ফুল। ফুল মনে হয় কয়েকদিন পরে ফুল হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। ওই গাছটাকে আমরা চলেন ঠিক করে দিয়ে আসি, কারণ ওইখান থেকে যেহেতু তার বন্ধুকে নিয়ে আসছি, তখন তাকেও তোমরা ঠিক করে দিতে হবে। চলেন। এই যে এখন সে একা পড়ে গেল, এতদিন কিন্তু সে দুইজন ছিল তারা, এখন একা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, লেবু গাছটা ওঠে গিয়ে কেটে গেছে। তো এটা সম্ভবত মরে যাবে, এটা তো আর হবে না, এটা বাদ। আমরা মাটিগুলো দিয়ে দিই এখানে। এই যে, তো এই একা একা এটাকে একটু উর্বর করে দিই মাটিটা। এখানে আরেকটা লেবু গাছ আছে, মাঝে মধ্যে উর্বর করে দিলে হয় কি যে গাছের জন্য ভালো, একটু যদি আপনারা করে দেন। এই যে এখানে আরেকটা লেবু গাছ আছে, তো এটা থাকুক, আর এইভাবে এটা থাকুক ইনশাল্লাহ, আশা করা যায়
এটাও বড় হবে এখানে যেহেতু রোদ লাগে। ও এখানে তো এই পিলারের কারণে রোদটা লাগতেছে না ঠিক মতো। যাই হোক এটাকে আমরা একটু সরাই দিই। কোন দিকে দিব? এটি ছিঁড়ে যাবে। তো যাই হোক আজকে এ পর্যন্তই। আমরা কয়েকদিন পরে এটাকে আমরা একটা নতুন একটা ব্যাডে অথবা নতুন একটা ব্যাগে অথবা একটা টবে আমরা ট্রান্সফার করে দিব। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।